আস্তে। গাড়ি ভেঙেছে তো কি হয়েছে, তুই তো আছিস। আল্লাহ আবার আমাদের একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। নয়ন, এই নয়ন, এই যে নয়ন, লটারির খবর বের হয়েছে, দেখো তো এর মধ্যে তোমার নাম্বারটা আছে কিনা, দেখ তো। দাঁড়াও দেখছি। দেখ। আমি কইছিলাম না যদি লাইগা যায়। এই ছাড়লা কেন, আরেকটু ঘোরাও না, ভালোই তো লাগতেছিল। বাবা, বাবা, তোমার প্রেশারের ওষুধটা খেয়ে নাও। বাবা, আমি প্রথমে যে মালগুলো কিনেছিলাম তাতে 50 লক্ষ টাকা প্রফিট হয়েছে। ভেরি গুড। বাবা, এই দলিল আর ফর্মে একটা সই করে দাও। কিসের ফর্ম? আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিনতে চাই। গার্মেন্টস ফ্যাক্টরি? হ্যাঁ বাবা, আজকাল এই ব্যবসাতেই তো সবচেয়ে বেশি প্রফিট। আমার চশমাটা আবার কোথায় গেল? বাবা আমি কনফার্ম তুমি উপরের রুমে ফেলে এসছো। না, সইটা করে দাও। দেখতে পাচ্ছ আমি পাচ্ছি বাবা। দাও দাও। কোথায় সই করবো? এইখানটায়। আরেকটা এইখানটায় বাবা। হ্যাঁ রে। জি বাবা। আখি নয়নের কোনো খোঁজ পেলি? না বাবা, তবে আমি তো আমার অর্ধেক সময় ওদের জন্য ব্যয় করছি। তুমি কিচ্ছু ভাববে না, আমি ওদেরকে খুঁজে বের করবই। বাবা আমি উঠি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। যা করবি বুঝে শুনে করিস বাবা। নিশ্চয়ই। আসি বাবা, দোয়া করো। যার থেকে কোনো কিছু আশা করিনি আর সে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর যাদের নিয়ে আশা করেছিলাম আসুন আসুন মিস্টার নয়ন, বসুন প্লিজ। আমি আপনার শর্ত পূরণ করেই এসেছি। আপনি আপনার দেয়া কথা রেখেছেন, তাই আমিও আমার দেয়া কথা রক্ষা করব। আগামী শুক্রবার আমি বিয়ের দিন ধার্য করতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমার একটা শর্ত আছে শিকদার সাহেব। বলুন কি শর্ত? আমার কিছুই ছিল না বলে যে বস্তিতে আপনি যেতে চাননি, এখন আমার একটাই শর্ত, সেই বস্তিতেই আমার বোনের বিয়ে হবে।
একজন বিজনেস ম্যাগনেট হিসেবে এখন এই শহরে আপনার সুনাম আছে, তাই এমন নামী লোক যেখানে থাকবে মানুষ সেখানেই যাবে। নো প্রবলেম, বিয়ে ওই বস্তিতেই হবে। এত দামি গাড়ি লইয়া কেডা এলো? বাবা, বারে বা, কি সুন্দর গাড়ি, কি সুন্দর ড্রেস। বুঝতে পারতেছি না তুমি কইরা কমু না আপনি কইরা কমু। পাল্টানো হচ্ছে তাই না? লাগতেছে তো। তুমি ভুলে গেছো তোমার জন্যই আজ এসব কিছু সম্ভব হয়েছে। খালি মুখে মুখে, আমার জন্য তো কিছুই করলেন না। করব, অবশ্যই করব। তোমাকে শাড়ি গয়না পরিয়ে নয়নের বউ করব। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, নাও সবাইকে মিষ্টি খাও। যা যা, মিষ্টি খাওয়া। চাচা, এই দলিলটা রাখুন। কিসের দলিল? এই জায়গাটা আমি আপনাদের জন্য কিনে নিয়েছি। আজ থেকে আপনারা কেউ আর এখানকার ভাড়াটিয়া নন, কেয়ারটেকার নন। সবাই যার যার বাড়ির মালিক। প্রত্যেকের নামেই আলাদা আলাদা দলিল করা আছে। সত্যি কইতেছো বাবা? হ্যাঁ চাচা। নয়ন ভাই, আখি বুবু জিন্দাবাদ, জিন্দাবাদ। নয়ন ভাই, আখি বুবু জিন্দাবাদ, জিন্দাবাদ। চাচা, আপনি একটু আসুন। চলো আই বাবু, চল। বসুন চাচা। বস বাবু। চাচা, এই নিন। এটা কি? 10 লক্ষ টাকার চেক নিন। কি হইব এটা দিয়া? এটা আপনার জন্য। আমার? আপনার। এসব কি কইতাছো তুমি? চাচা, আমরা দুটি ভাই বোন যখন অসহায় ছিলাম তখন আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। আমরা দুটি ভাই বোন যখন ক্ষুধার্ত ছিলাম তখন আপনি আমাদের মুখে ভাত দিয়েছেন। আমি যদি আমার শরীরের চামড়া দিয়ে আপনার পায়ের জুতো বানিয়ে দেই, তারপরেও এই ঋণ শোধ হবে না চাচা। বাস, আর কইও না। তাহলে আর কোনো কথা না বলে চেকটা রাখুন। নিন। যেখানে আপনি আমাদের আশ্রয় দিয়েছিলেন সেখানে আপনি আপনার পছন্দ মতো একটা বাড়ি বানাবেন। আর মরিয়মে যখন বিয়ে দেবেন তখন আমাদের বলবেন, সমস্ত খরচ আমরা করব। ধন্য ধন্য তোমাকে বাবা মা, যারা যারা তোমাকে মতো সন্তান জন্ম দিছে। স্যার, আমাকে ডেকেছেন? আমার সময় শেষ হয়ে এসেছে উকিল সাহেব, তাই মরার আগে আমার বিষয় সম্পত্তি যার যতটুকু পাওনা উইল করে রেখে যেতে চাই। কিভাবে কি করতে হবে আপনি বলুন, আমি সেভাবে লিখে নিয়ে আসবো। তার আর দরকার হবে না। অ্যাডভোকেট চাচা, ভাগ বাটোয়ারার দলিল একবারই হয়, দুবার নয়। কি বলতে চাস তুই? বাবা, তুমি তো আগে আমার নামে সবকিছু দলিল করে দিয়েছো, আবার কিসের দলিল? দলিল করে দিয়েছি মানে? হ্যাঁ, এই যে দেখেন। উকিল চাচা, আপনি যান।
পারিবারিক সমস্যা আমরাই সমাধান করে নেব। যান প্লিজ যান। ইউ চিট! বাবা, ফটোকপি ছেড়ে কোনো লাভ নেই। ভিকি, চালাকি করে আমাকে দিয়ে সই করালেই ভেবেছিস সবকিছু পেয়ে যাবে? ডেফিনেটলি কোর্ট তাই বলবে। বাবা 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 বাবা, আমার বাবা, প্রেশার বেড়ে যাবে বাবা, তোমার প্রেশার বেড়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। আয়, এই বাড়িটা আমি তোর নামে কিনেছি বুবু। সত্যি? অবাক হয়েছিস? অবাক হওয়ার মতো আরো অনেক কিছু তোর জন্য ভেতরে অপেক্ষা করছে। তোর এই অবাক থেকে হতবাক করার জন্য চোখ বেঁধে তোকে ভেতরে নিয়ে যাব। চোখ খুলবি না। পাগল। চল। আয়, আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আরেকটু সামনে আয়, আরেকটু সামনে দাঁড়া, এইখানে দাঁড়া। কি এইদিকে দেখুন। এত কিছু? হ্যাঁ বাবু, তোকে না বলে আমি আরো একটা কাজ করে ফেলেছি। কি? শিকদার সাহেবের সাথে কথা বলে হৃদয় ভাইয়ার সাথে তোর বিয়ের দিন তারিখটা ঠিক করে এসেছি। নয়ন, বিয়ে যদি হয় তাহলে একটা নয়, একসাথে দুটো বিয়ে হবে। হ্যাঁ, দুটো? হ্যাঁ, তুই আজই কথার মায়ের সাথে আলাপ করবি। কিন্তু বুবু। কোনো কিন্তু নয়, আমি জানি তোরা একে অন্যকে পছন্দ করিস। আচ্ছা আচ্ছা, কথা বলবো, কিন্তু তুই আমার বড় বোন, বিয়ে আগে তোরটা হবে। তোর বিয়েতে আমি নাচবো, গাইবো, হইচই করবো। ওকে ওকে, তাহলে বিয়ের আয়োজনের সব দায়িত্ব তুই রমজান চাচাকে দিবি, ঠিক আছে? ঠিক আছে, এখন উপরে চল।